আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। একটা পিসি বিল্ডের ভিডিও দেই। তো আজকের এই পিসি বিলটা অনেক কমে করা সম্ভব, ধরেন 22-23 হাজার টাকাতেও করা সম্ভব। আবার আজকের এই পিসি বিলটা আমি ধরেছি প্রায় 27,900 টাকার মতো। তো কি কি কম্পোনেন্ট দিয়ে দিব ডেসক্রিপশনে চলে যাবো একটু পরে। তার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন। আমাদের শোরুমে এসে এই পিসিগুলো বিল করতে পারেন, অর্ডার করলে আমরা পাঠিয়ে দেবো আপনার কাছে। তো আজকের এই পিসিটাতে কি কি কম্পোনেন্ট দিয়েছি সেদিকে একটু যাব। প্রথমত আমি একটা এখানে ভ্যালুটপের কেসিং দিয়েছি। আসলে এই কেসিংটা ব্যবহার করার পিছনে যেটা কারণ, আজকের এই পিসিটা হচ্ছে আমার অফিস টার্গেটেড, অথবা যারা বেসিক কাজগুলো শিখবেন, যারা হয়তো টুকটাক ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো শিখতে চান, করতেও চান, তারাও করতে পারবেন। অফিসিয়াল সব ধরনের কাজ করতে পারবেন। যারা হয়তো স্টুডেন্ট আছেন পড়াশোনার জন্য, তাদের জন্য ঠিক আছে। যারা ওয়েব ডিজাইনের কাজগুলো শিখবেন, বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো রান করবেন, তাদের জন্য পারফেক্ট একটা পিসি। তো বাজেটটা একটু টাইট রাখার চেষ্টা করেছি এবং মোটামুটি সব কোয়ালিটিফুল প্রোডাক্ট। প্রথমত কেসিংটা নিয়ে বলছি। একটা অফিস কেসিং দিয়েছি আমি, খুব সিমসাম ছোট সাইজের একটা কেসিং, যাতে আপনি যে কোথাও একটা ডেস্কের নিচে যে কোনো একটা কর্নারে রেখে দেন, যাতে বেশি জায়গা না খায়। এই কারণে আমি কেসিংটা দিয়েছি। এটা ভ্যালুটপ ব্র্যান্ডের। একটা ইনবিল্ট পাওয়ার সাপ্লাই আছে। এগুলোর প্রাইসটা আসলে 2400-2500 টাকার আশেপাশে। তো আমার মনে হয় এই বাজেটের মধ্যে চমৎকার একটা কেসিং। যে পাওয়ার সাপ্লাইটা দেওয়া আছে ইনবিল্ট, এটাতে মোটামুটি 2 বছর ওয়ারেন্টি আছে। তো আমার কাছে মনে হয়েছে ভ্যালুটপ আসলে তারা যথেষ্ট কোয়ালিটি কেসিংগুলো তৈরি করার সাথে পাওয়ার সাপ্লাইগুলো আপনি কিন্তু একদম নিশ্চিন্তেই থাকতে পারেন। এরপর চলে আসে আদার্স কম্পোনেন্ট। প্রসেসর হিসেবে দিয়েছি আমি একটি রাইজেনের 4600G প্রসেসর। তো আসলে 4600G প্রসেসরটা যে কারণে দিয়েছি, যে আমি শুরুতেই বলেছি এটা কী কী কাজে ব্যবহার করবেন। তো এই কারণেই এটা 4000 সিরিজ একটি প্রসেসর, 6 কোর 12 থ্রেড, ক্যাশ মেমোরি একটু কম আছে, 11 MB ক্যাশ মেমোরি আছে। এছাড়া কোর থ্রেডটা কিন্তু একদম 5600Gর মতোই, বাট বাজেটটা কিন্তু অনেক সহনশীল। 10,500 থেকে 800 টাকার আশেপাশেই আপনি এই প্রসেসরগুলো পেয়ে যাবেন। 3 বছর ওয়ারেন্টি আছে। এটা একটা আনঅফিসিয়াল প্রসেসর। তো এটাই থাকবে আজকের এই পিসি বিলের সাথে। মাদারবোর্ড হিসেবে আপনারা জানেন যে আমার বরাবর আসলে অফিসিয়াল মাদারবোর্ড দিয়ে আমি অভ্যস্ত। ইভেন অফিসিয়াল মাদারবোর্ডের অনেক সুবিধা আছে। আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস একদম নিশ্চিন্তে থাকতে পারবেন। সর্বদা অন্তত চেষ্টা করবেন মাদারবোর্ডটি একটি অথেন্টিক অফিসিয়াল ব্যবহার করার জন্য। এটা হচ্ছে গিগাবাইটের একটি মাদারবোর্ড দিয়েছি, A520M ভার্সন 2, যেগুলো চাইনিজ মাদারবোর্ড। এখানে দেখবেন যে আশেপাশে অনেক আজেবাজে চাইনিজ লেখা আছে, কি লেখা আছে আমি জানি না, তবে অনেক চাইনিজ লেখা থাকে এবং সেই মাদারবোর্ডটাতে স্মার্ট ওয়ারেন্টি স্টিকার থাকে না। আপনি নিশ্চিত থাকবেন ওই মাদারবোর্ডটার 1 থেকে 1,500 টাকা কম আছে অফিসিয়াল রেটে। তো অন্তত অন্যান্য জিনিস আপনি প্রসেসর আনঅফিসিয়াল ব্যবহার করেন, অতটা সমস্যা না, বাট মাদারবোর্ডটাতে আপনি অবশ্যই অফিসিয়াল শেয়ার করুন। তাতে হচ্ছে মাদারবোর্ডটা কিন্তু ওয়ারেন্টিতে আসার ঝুঁকি অনেক বেশি থাকে, মানে আসেই প্রায় বলা চলে আর কি। সো আপনি যদি একটা অফিসিয়াল অথেন্টিক মাদারবোর্ড ব্যবহার করেন, তাহলে একটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। এই মাদারবোর্ডটা ধরেছি 9,400 টাকার আশেপাশে। তো আমার মনে হয় অফিসিয়াল এই মাদারবোর্ডটা এই পিসি বিলের জন্য অনেক ভালো। হ্যাঁ, এখানে আমরা হয়তো যদি MSIটা দিতাম 520, আমাদের প্রায় 1 থেকে 1000 টাকার উপরে কমে যেত, মানে 8,400 টাকার আশেপাশে পাওয়া যাবে। তার মানে কি এই পিসিটা কিন্তু আরও 1000 টাকা কমে তখন বিল করা পসিবল ছিল, এবং আপনি চাইলে আমাদের কাছ থেকে সেটাও নিতে পারবেন। এরপর চলে আসি একটা র্যাম নিয়ে। র্যাম দিয়েছি আমি একটা লেকজার ব্র্যান্ডের 3200 মেগাহার্জের একটা র্যাম দিয়েছি। লেকজার একটা অফিসিয়াল প্রোডাক্ট, বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল একটা রিপুটেটেড প্রতিষ্ঠান ইম্পোর্ট করছে, লাইফ টাইম ওয়ারেন্টি আছে, এটা নিশ্চিত থাকবেন। 32 মেগাহার্জের এই র্যামটি 2200 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এরপরে চলে আসি যে একটা এসএসডি দিয়েছি আমি এখানে। এসএসডিটা দিয়েছি কিংসম্যানের NVMe M.2। এখানে হয়তো আপনি এইচপি নিলে কিছুটা সেভ হয়ে যেত। এই এসএসডিটা আমাদের প্রাইস ধরতে হয়েছে প্রায় 2300 টাকার আশেপাশে। আমরা যদি এখানে এইচপিটা দিয়ে দিতাম তাহলে হয়তো প্রাইস আসতো আরও একটু কমে। তো আমরা এই এসএসডিটা দিয়েছি কিংসম্যানের M.2 NVMe। এরপর চলে আসি কিবোর্ড মাউসে। তো নর্মালি অন্যান্য বিল্ডে আমি কিবোর্ড মাউস দিন, এবার একটা দিয়েছি, একটা ওয়্যারলেস মাউস দিয়েছি আমি অ্যাপটেক ব্র্যান্ডের। তো চমৎকার এই মাউসটা হয়তো আপনি 400 টাকার আশেপাশে পেয়ে যাবেন, 1 বছর ওয়ারেন্টি আছে। আর একটা কিবোর্ড দিয়েছি আমি অ্যাপটেকের, এটাও খুবই ভালো একটা প্রোডাক্ট, এটার 1 বছর ওয়ারেন্টি আছে, এটা 400 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো মোটামুটি এই কম্পোনেন্টগুলো দিয়ে পিসিটি সাজানো হয়েছে। তো এখানে আসলে আমরা কোথায় কোথায় আরও খরচ কমাতে পারি, আমরা যদি চাই মাদারবোর্ডটাতে অনেকগুলো টাকা কমাতে পারি। আমরা যদি এইচপির এসএসডিটা বাদ দিয়ে একটা অন্য এসএসডি নেই, এখানে 400-500 টাকা কমে যাবে। এটা কিংসম্যান বাদ দিয়ে অ্যাকচুয়ালি। তো এভাবে কমানো যাবে। আর
আমার মনে হয় এখানে যে কম্বিনেশনটা আমি করেছি আপনাদের জন্য খুবই পারফেক্ট হবে, কারণ 10,500-600 টাকার আশেপাশে রাইজেনের 46জিটা কিন্তু আসলে কল্পনাই করা যেত না। এই প্রসেসরটা আমাদেরকে একসময় 16,000-18,000 টাকা কিনতে হয়েছে, এখন অনেক সাশ্রয়ী দাম। আমার মনে হয় যে এখনই লুফে নেওয়ার টাইম। আপনি 5600Gর সাথে যদি কম্পেয়ার করতে যান, আহামরি খুব বেশি আসলে ডিস্টেন্স না। একটা হচ্ছে সিরিজের ডিস্টেন্স, ওটা হচ্ছে 5000 সিরিজ, এটা হচ্ছে 4000 সিরিজ। আর একটা ডিস্টেন্স হচ্ছে এটাতে একটু ক্যাশ মেমোরি কম আছে, কোর থ্রেড 5600Gর মতোই। তো তারপরেও অবশ্যই 5600G এটা চাইতে বেটার প্রসেসর, আর এটা আমি বলেছি বাজেটের মধ্যে অনেক ভালো। তো বন্ধুরা, আপনি চাইলে এই পিসিটা আমাদের কাছে বিল করতে পারেন। এখন আপনার এখানে আর কি খরচ করতে হবে, একটা আপনি মনিটর নিতে পারেন। যদি আপনি চাইনিজ মনিটরগুলো নেন 3300-3500 টাকা 17 ইঞ্চিগুলো পেয়ে যাবেন, 4500 টাকার আশেপাশে 19 ইঞ্চিগুলো পেয়ে যাবেন। এরপর যদি আপনি নিতে চান একটু ভালো মনিটর, সেক্ষেত্রে হয়তো ভ্যালুটপ নিতে পারেন অথবা MSI ব্র্যান্ডের নিতে পারেন। এগুলো আসলে বাজেটের মধ্যে খুব ভালো। এটা একটা আইপিএস প্যানেলের হয়, একটা ভিএ প্যানেলের হয়। আইপিএস প্যানেল হচ্ছে 9700 টাকা, ভিএ প্যানেল হচ্ছে 8700 টাকা। এছাড়া যদি আপনি চান এমএসআই নিতে, সেটাও নিতে পারেন। আমাদের কাছে মোটামুটি সবগুলোই আছে, জাস্ট এটার সাথে এটা যোগ করে দিলেই হয়ে যাবে। তাতে করে দেখা যায় যে এই পিসিটা আপনার 35,000-37,000 টাকা তো একটা কমপ্লিট পিসি বিল করা সম্ভব। আর কথা নয়, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি সবসময় চেষ্টা করি আপনি আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটা পারচেস করেন, অফিসিয়াল অথেন্টিক কোয়ালিটি পণ্যগুলো পারচেস করবেন, যাতে করে আপনি ওয়ারেন্টি নিয়ে নিশ্চিন্ত থাকেন। হঠাৎ একটা ব্র্যান্ড উঠে এসেছে, সেগুলো থেকে স্কিপ করার চেষ্টা করবেন। আগে জানবেন, দেখবেন, তারপরে কিনবেন। সকলে ভালো থাকবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।